नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण राधे राधे। नमस्कार प्रिय भक्तबिंदगण, आजकेर এই ঐশ্বরিক যাত্রায় আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। কামনা করি হে কৃষ্ণ, আজকে যে ভক্তবৃন্দগণ শ্রীমদ্ ভগবদ গীতার বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা অব্যাহত থাকুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা চলুন মন স্থির রেখে শান্ত মনে শুনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের সেই উপদেশের অপূর্ব যাত্রা ও জীবন পরিবর্তন করে দেওয়ার মতো সেই অমূল্য বাণী। বন্ধুরা, একটি প্রশ্ন আমাদের সবার মনের মধ্যে কখনো না কখনো নিশ্চয়ই আসে যে ভালো সময় কবে আসবে। কি ঠিক তাই তো? কখনো সমস্যার পাহাড় ভেঙে পড়ে, কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে মনে হতাশার অন্ধকার ঘিরে ফেলে, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার লাগে। তখন নীরবে মন চুপচাপ ভগবানের কাছে প্রার্থনা করে জিজ্ঞাসা করে, হে প্রভু, আমার ভালো সময় কবে আসবে? কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন, যে ধৈর্য রাখে, যে বিশ্বাস ছাড়ে না, তার জন্য ভালো সময়ে আসা নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও মহাভারতের যুদ্ধে এই একই কথা বলেছিলেন। যখন অর্জুন ভেঙে পড়েছিল, যখন তার কাছে সব কিছুই হারানো মনে হচ্ছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেছিলেন, কালচক্র সব সময় ঘটতে থাকে। হে পার্থ, আজ যা দুঃখ কাল তা সুখে বদলে যাবে, এটাই জীবনের নিয়ম। না সুখ স্থায়ী হয় না দুঃখ, দুটোই আসবে এবং যাবে। কিন্তু যে ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখবে, যে নিজের কর্ম করে যাবে ধৈর্যের সঙ্গে, প্রেমের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, তার ভালো সময় নিশ্চয়ই আসবে। বন্ধুরা, একটা গল্প বলি শুনুন। এটা শুনলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং আপনার চলার পথে সমস্ত সমস্যার সমাধানও আপনি করতে পারবেন। বন্ধুরা, অনেক প্রাচীনকালের কথা, একজন গরিব ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল দেবদত্ত। দেবদত্ত খুবই সৎ, ভক্ত এবং পরিশ্রমী ছিল। কিন্তু ভগবান তাকে বারবার কঠিন পরীক্ষায় ফেলতেন। কখনো তার খাবার জুটত না, কখনো রোগে জর্জরিত হতো, আবার কখনো অপমান সহ্য করতে হতো। লোকে তার উপর হাসত এবং বলতো, ওরে ভগবান তো তোকে দেখেও না, ছেড়ে দে না এই পূজা পাঠ। কিন্তু দেবদত্ত হাসত আর বলতো, ভগবান সব দেখছেন, আমার ভালো সময় অবশ্যই আসবে, আমি শুধু আমার ধর্ম পালন করে যাব। আর সত্যি একদিন গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। সবাই হাহাকার করছে, কিন্তু দেবদত্তর উঠোনে ভগবানের অলৌকিক কাণ্ড ঘটে গেল। একজন সাধু সেখানে এলেন এবং দেবদত্তর উপরে খুশি হয়ে এমন একটি দানার বীজ দিলেন যা অল্প জলেও ফল দেয়, ফুল ফোটে। দেবদত্তর জমি সবুজে ভরে গেল। যখন সবাই দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল, তখন দেবদত্ত, যাকে লোকে তাচ্ছিল্য করত, সেই গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠল সে। সবাই দৌড়ে তার বাড়ি এলো এবং ক্ষমা চাইল। তখন দেবদত্ত বলল, আমি কখনো আশা ছাড়িনি, কারণ আমার বিশ্বাস ছিল আমার ভালো সময় অবশ্যই আসবে। আর বন্ধুরা, এটাই ভগবান শ্রীকৃষ্ণের শেখানো কথা। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। মনে রাখবেন, যে ভালো সময়ের প্রতীক্ষা করেন তার ভালো সময় অবশ্যই আসে। কিন্তু যে মাঝপথে হার মেনে নেয়, যে ভগবানের উপর থেকে বিশ্বাস তুলে নেয়, সে নিজের জয় থেকে দূরে সরে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, আমার শরণে এসো, আমি তোমার সমস্ত পাপ হরণ করব, তোমাকে মুক্ত করব। তাই বন্ধুরা, যখনই জীবনে কঠিন সময় আসবে, যখনই মনে হবে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, তখন চোখ বন্ধ করুন
আর হৃদয় থেকে ডাকুন, হে শ্রীকৃষ্ণ, আমি তোমার শরণে। দেখবেন তারপর এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার কল্পনারও অতীত হবে। বন্ধুরা, আরও একটি গল্প শুনুন যেটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। একটি গ্রামে একজন গরিব কৃষক ছিল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করত, কিন্তু এক বছর বৃষ্টি হলো না। সমস্ত ফসল শুকিয়ে গেল, ঘরে খাবারের জন্য কিছু রইল না। তবুও কৃষক প্রতিদিন সকালে উঠে শ্রীকৃষ্ণের মন্দিরে যেত, ঘণ্টা বাজাতো আর বলতো, হে নন্দলাল, আজও আমি তোমার কাছে কৃতজ্ঞ। তখন গ্রামের লোকে অবাক হয়ে জিজ্ঞাসা করত, তোর সব কিছু চলে গেছে, তুই কিসের কৃতজ্ঞতা জানাচ্ছিস? তখন কৃষক হেসে বলতো, যা গেছে তাও ভগবানের ছিল, যা আছে তাও তার, আর যা আসবে তাও তিনিই দেবেন। আমি কেন চিন্তা করব? বন্ধুরা, এমন বিশ্বাস, এমন ভক্তি যদি আমাদের মধ্যে আসে, তাহলে কোনো কঠিন পরিস্থিতি আমাদের টলাতে পারবে না। মনে রাখবেন, ভগবান হয়তো দেরি করতে পারেন, কিন্তু অন্ধকারে ফেলে রাখেন না। যে সত্যি হৃদয় থেকে ডাকে, যে সত্যি হৃদয় থেকে অপেক্ষা করে, তার ঝুলি তিনি একদিন এত ভরে দেন যে সে তখন নিজেই অবাক হয়ে যান। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমার প্রতি একনিষ্ঠ ভক্তি করে তাদের দুঃখে আমি বেশি দুঃখিত হই। অর্থাৎ যেখানে তোমার চিন্তা শেষ হয় সেখান থেকে শ্রীকৃষ্ণের কৃপা শুরু হয়। যেখানে তোমার হাত খালি হয়ে যায় সেখান থেকে শ্রীকৃষ্ণ তার ঝুলি ভরতে শুরু করেন। তাই প্রিয় বন্ধুরা, যদি আজ জীবনে কিছু খালি থাকে, কিছু অপূর্ণ থাকে, তাহলে ভয় পাবেন না। এই খালিপোনা ভগবানের পরিকল্পনার একটি অংশ। তিনি আপনাকে কিছু বড় দিতে চলেছেন, আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখান থেকে পিছন ফিরে তাকালে আপনি বলবেন, ধন্যবাদ প্রভু, সেই কঠিন সময় যা আমাকে এখানে পৌঁছে দিয়েছে। আপনি এক মুহূর্ত ভাবুন, যদি ঝড়ো বৃষ্টি না হয় তাহলে বীজ কিভাবে অঙ্কুরিত হবে? যদি তীব্র রোদ না হয় তাহলে গাছ কিভাবে শক্ত হবে? তেমনি আমাদের জীবনেও যখন ঝড় আসে তখন মনে রাখবেন, তখন তা আমাদের ভাঙতে আসে না, আমাদের শক্ত করতে আসে। শ্রীকৃষ্ণ এটাই শেখান। হে অর্জুন, তুমি যোদ্ধা, তোমাকে রণক্ষেত্রে দাঁড়াতে হবে। তোমার কাজ যুদ্ধ করা, আর জয় আমার কৃপায় হবে। তাই বন্ধুরা, যখন আপনার জীবনে রণক্ষেত্রে পরিণত হয়, যখন চারিদিক থেকে চ্যালেঞ্জ ঘিরে ধরে, তখন হাসো আর শ্রীকৃষ্ণের শরণ নাও। কারণ তোমার জীবন যুদ্ধের জয় শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই নির্ধারিত করে রেখেছেন। তোমার কাজ শুধু লড়ে যাওয়া, সাহস ও ভক্তির সঙ্গে। বন্ধুরা, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। কখনো কখনো আমাদের মনে হয় ভগবান আমাদের কথা শোনেন না। আমরা এত প্রার্থনা করলাম, আমরা এত কাঁদলাম, এত চাইলাম, তবুও আমাদের সমস্যার সমাধান হলো না। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবেছেন হয়তো ভগবান আমাদের জন্য আরও সুন্দর কিছু তৈরি করছেন? হয়তো আমাদের তিনি সেই জিনিস থেকে বাঁচাচ্ছেন যা আজ ভালো লাগলেও ভবিষ্যতে দুঃখ দেবে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যা আমার ভালো লাগবে তাই তোমাকে দেব। তাই ভরসা রাখুন। যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তাহলে বুঝে নিন, হয় সময় ঠিক নয়, নয়তো ইচ্ছাটা ঠিক নয়। কিন্তু আপনার পরিশ্রম, আপনার ভক্তি, আপনার প্রার্থনা, এই সব কিছুই একে একে ভগবানের খাতায় জমা হচ্ছে। আর একদিন সেই খাতা ভরে যাবে। তখন এমন কৃপার বৃষ্টি হবে যে আপনি নিজেই বলবেন, হে প্রভু, তুমি তো আমার স্বপ্নের থেকেও বেশি দিয়েছ। আর তখন আপনার জীবনে সেই দিন আসবে যার জন্য আপনি বছরের পর বছর
অপেক্ষা করেছেন। তখন আপনি জানবেন ভালো সময় কেবল স্বপ্ন ছিল না, তা ছিল নিশ্চিত। শুধু একটু ধৈর্য লাগতো, একটু ভরসা লাগতো। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি মহান করতে চান। আর যদি আজ আপনার পরীক্ষা হচ্ছে, তাহলে খুশি হন, কারণ আপনি বিশেষ। কারণ আপনার জন্য শ্রীকৃষ্ণের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। আর যতই আপনি একা বোধ করুন, যতই ভাঙা বোধ করুন, যতই ক্লান্ত বোধ করুন, শ্রীকৃষ্ণ আপনাকে কেবল এই কথাই বলছেন যে, হে আমার ভক্ত, থেমে যেও না, তোমার ভালো সময় আসছে। আর যখন এই সময় আসবে, আপনার প্রতিটি পরিশ্রমের ফল মিলবে, প্রতিটি অশ্রু মুক্ত হয়ে ঝরবে, প্রতিটি প্রার্থনার উত্তর পাবে, প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হবে। তাই আজ আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করি, আমরা হারব না, থামব না, ভাঙব না। কারণ আমাদের বিশ্বাস, আমাদের ভালো সময় ঠিক আসতে চলেছে। আর যখন সে আসবে, তখন আমরা আমাদের হৃদয় থেকে, আমাদের আত্মা থেকে গোটা বিশ্বকে বলবো, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি এই কথাগুলি আপনাদের মনের মধ্যে একটুও আলো জ্বালায়, যদি আপনি অন্তরে একটিও আশার অনুভব করেন, তাহলে এই ভিডিওটি অনুগ্রহ করে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভক্তি ভরে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, কারণ আপনার লেখা এই রাধে কৃষ্ণ কেবল একটি শব্দ নয়, এটা আপনার এবং শ্রীকৃষ্ণের মধ্যে যোগাযোগের একটি সুন্দর সেতু। সেই সেতু যা আপনার স্বপ্ন, আপনার প্রার্থনা, আপনার সংগ্রামকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।